আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা দিরাসাত, এটা স্টাডি আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে একটু স্পেশাল তাফসীর হবে। এই তাফসীরটি যার কিতাব থেকে আমরা শিখব অথবা পড়ব, তার মূল মুফাসসির, তার নাম হচ্ছে আশ-শাইখ মুহাম্মদ আল আমিন বিন মুহাম্মদ আল মুখতার আশ-শানকিতি রাহিমাহুল্লাহু তাআলা। তিনি গত শতাব্দীতে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে তাফসীর করতেন এবং তার বিখ্যাত তাফসীর এর নাম হচ্ছে আদওয়াউল বায়ান ফি ইদাহি আল কোরআন বিল কোরআন, অর্থাৎ যে বক্তব্যের আলো, আদওয়া দু এর বহুবচন, দু মানে আলো, আল বায়ান যে ব্যাখ্যা বিশ্লেষণ, ফি ইদাহিল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনকে মানে ব্যাখ্যা করা এবং সেই সংশ্লিষ্ট সমস্ত বক্তব্য আলোর ছটা, এটাই হচ্ছে এই বইটির নাম। আবারও বলছি, আদওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন, মানে কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করা। এর মূল মুফাসসির, তার নাম হচ্ছে আশ-শানকিতি রাহিমাহুল্লাহ। তিনি 70 দশকে ইন্তেকাল করেছেন, আল্লাহ ইয়ারহামহু। তো তার সেই তাফসীর বাংলায় অনুবাদ হয়নি, ছোটখাটো অনুবাদ ইংরেজিতে টুকটাক হয়েছে। তো আমরা এখন তার এই তাফসীর থেকে দেখব যে তিনি সূরা ফাতিহা তাফসীর কিভাবে করেছেন। তো এই তাফসীর আদওয়াউল বায়ান থেকে আমরা পড়ছি। এটি শুরু করেছেন শেখ আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, এবং আমরা কিছু জিনিস আমাদের হয়তো রিপিট হবে, কারণ এই শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যা বলেছেন সেটাই আমরা দেখব, তিনি কি বলেছেন। আমরা তার বাইরে যদি যাই, সেটা আমি আপনাদেরকে বলবো যে এটা তিনি বলেন নাই, এটা আমি বলছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমেই শেখ শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি শুরু করেছেন আলহামদুলিল্লাহ, এবং তিনি এই মুরাক্কাব বাক্যাংশটা উল্লেখ করে তিনি বলেন যে লাম ইয়াজকুর লি হামদিহি হুনা যারফান মাকানিয়ান ওয়ালা জামানিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশংসা কখন তিনি প্রশংসাটা বলেছেন সময়ের সাথে, অথবা কোথায় থেকে প্রশংসাটা আসছে সেই কথাটা তিনি বলেন নাই। তাহলে শেখ শানকিতি তিনি শুরুতে ব্যাখ্যা করছেন যে এই প্রশংসাটা উৎস কোথায়, এটা কোন জায়গা থেকে প্রশংসাটা আসছে, অথবা কখন প্রশংসা করা হলো, সময় এবং স্থান, এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই। সুতরাং তিনি ব্যাখ্যা করে বলছেন। তো ব্যাখ্যার ভিতরে তিনি নিয়ে এসেছেন সূরা আর-রুম এর একটি আয়াত নিয়ে এসেছেন। সেই আয়াত হচ্ছে 18 নম্বর আয়াত, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার জন্যই, আল্লাহর জন্যই প্রশংসা, ফিস সামাওয়াত ওয়াল আরদ, যে হেভেন এবং পৃথিবী। তাহলে বোঝা গেল যে শেখ শানকিতি তিনি বলছেন যে আল্লাহর সমস্ত প্রশংসা এবং তার শকর, সেটি হচ্ছে হেভেন এবং পৃথিবী, এখান থেকে উৎসারিত হচ্ছে। এটাই হচ্ছে জরফুল মাকানিয়া, জরফাহু মাকানিয়া, এটি জানতে পারলাম। এটা দুটি জরফ আছে,
একটি হচ্ছে আস-সামাওয়াত, আরেকটি হচ্ছে আল আরদ, মানে এটার উৎস। তারপর তিনি বলছেন ওয়া যিকরু ফি সূরাতিল কাসাস, কাসাস থেকে আরেকটি তিনি উদাহরণ দিচ্ছেন, মিন যরফাহু জামানিয়া, যে সময়ের সাথে সময় কোন জায়গা থেকে এই প্রশংসাটা আসছে, সময় কোন সময় থেকে, আদ-দুনিয়া ওয়াল আখিরা। তো তিনি দুনিয়া এবং আখিরাতের কথা বলে উল্লেখ করেছেন। ওয়া হুয়া আল্লাহু, এটা সূরা কাসাস আয়াত নাম্বার 70। ওয়া হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, যে আল্লাহ হচ্ছে প্রকৃত মানে ইলাহ, এবং তার ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, এবং তার কাছেই সমস্ত প্রশংসা এট দ্য বিগিনিং, শুরুতে। শুরুতে মানে যখন পৃথিবীটা শুরু হলো, আলহামদু ফিল উলা, আলহামদু ফিল উলা মানে বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহ যখন এই পৃথিবীটা শুরু করলেন, ওয়াল আখিরা, এবং এই পৃথিবীর সবকিছু যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ আখিরা। এটি একটি তিনি দলিল পেশ করেছেন। ওয়াকালা ফি আউলা সূরা সাবা, এবং সূরা সাবা থেকে আরেকটি আয়াত তিনি পেশ করেছেন। সেই আয়াতটি হচ্ছে সূরা সাবা 1 নম্বর আয়াত, ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল খাবীর, যে তার সমস্ত প্রশংসা হচ্ছে মানে আখিরাতে, আখিরাতে প্রশংসা। তাহলে দুনিয়া থেকে শুরু হয়েছে সময়, যখন থেকে দুনিয়াটা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই প্রশংসাটা চলছে এবং চলবে আখিরা পর্যন্ত। তাহলে সময়ের সাথে একটি সম্পর্ক এখানে স্থাপন হয়ে গেল। শেখ বলছেন আল আলিফ ওয়াল লাম, মানে আলহামদুর শুরুতে যে আলিফটা এবং লাম রয়েছে, আল, যেটা আমরা সাধারণত বুঝি যে এটি মারিফা, মানে নির্দিষ্ট করে, স্পেসিফিক। তো কিন্তু শেখ বলছেন যে এই আলটা দিয়ে বোঝাচ্ছে লা ইস্তিগরাক জামিউল মুহামিদ, যে এটি একটা ইস্তিগরাক, এটি পরিব্যাপ্ত, এটি সবকিছুকে মানে অন্তর্ভুক্ত করে, এবং সমস্ত প্রশংসাকে, মুহামিদ এবং সমস্ত প্রশংসা মানে মাদহু ওয়া সানা, আমরা যেটা আগে বলেছি। তিনি তাই বলছেন, তিনি বলছেন ওয়া হুয়া সানাউ আসনা বিহি তাআলা আলা নাফসিহি, এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন, এই কথাটাও তিনি বলেছেন শেখ। ওয়া দাম্মানহু আমরু ইবাদিহি আন ইউসনু আলাইহি বিহি, এবং তিনি তার বান্দাদেরকে আদেশ করেছেন তারা যেন প্রশংসা করে। যেমন আমরা সূরা ফাতিহা যখন পড়ি নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ বলি, তার মানে তার প্রশংসা করছি। তাছাড়া আমরা, এটি শেখ অবশ্য বলেন নাই, কিন্তু আমরা শেখের তাফসিরের বাইরে থেকে বলছি যে নামাজের শুরুতে আমরা যে সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটি একটি প্রশংসা। এটা দিয়ে আমরা তার প্রশংসা করি। তারপর শেখ আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন রাব্বিল আলামিন। তো এই কথাটা বলার পর তিনি বলছেন লাম ইউবাইয়িন হুনা মাল আলামুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল আলামুন, অর্থাৎ আল আলামিন শব্দটা আল আলামুন থেকে এসেছে, এটি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেন নাই। ওয়াবাইয়ানু যালিকা মাওদি'i আখির বিকাউলিহি, সূরা আশ-শুআরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলামুন শব্দটার ব্যাখ্যা করে দিয়েছেন। তো সেই শুআরা, সূরা আশ-শুআরা এর আয়াত নাম্বার হচ্ছে শেখ বলছেন যে 23 থেকে 24 পর্যন্ত।
ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন, ফিরআউন যখন বলল যে রাব্বুল আলামিন আবার কি, তখন মূসা আলাইহিস সালাম এর জবাবে বললেন ক্বালা রাব্বু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, যে তিনি হচ্ছেন হেভেন সমূহের রব এবং পৃথিবীর রব এবং তার মাঝখানে যা কিছু আছে। তারপর শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ক্বালা বা'দাল উলামা ইশতিকাকুল আলাম মিনাল আল্লামা, মানে এই যে আলাম এটার বহুবচন হচ্ছে আলামুন, আলাম এর এক বচন, আর এটা বহুবচন হচ্ছেন আলামুন। আর এই আলাম শব্দটা তিনি বলেছেন যে কিছু স্কলার তারা মনে করে এটি এসেছে আল্লামা থেকে। আল্লামা, আল্লামা, আল্লামা শব্দের অর্থ হচ্ছে মানে নিদর্শন। আল্লামা শব্দের অর্থ কি? নিদর্শন। এখানে এই 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 অর্থে আলামা, এটা সঠিক উচ্চারণ হবে আলামা, আল্লামা, একই ভাবে বলা যায় আলামা। لأن وجود العلم علامة لا شق فيها على وجود خلقه متصفا, মানে তিনি শেখ বলছেন যে এই যে আল আলম এটা একটা নিদর্শন, এটা সন্দেহ নাই, কারণ সৃষ্টি যে টিকে আছে, সৃষ্টির যে স্থায়িত্ব, এক্সিস্টেন্স অফ দ্য ক্রিয়েশন, এটা একটা আল্লাহর একটা সাইন। দেখেন চিন্তা করে, এটা শেখ যদিও বলে নাই কিন্তু আমরা চিন্তা করছি যে পৃথিবীটা কিভাবে গ্রহর মতো ভেসে বেড়াচ্ছে মহাশূন্যে, তাহলে এটি আছে। তো এর গ্রহ নক্ষত্রগুলো টিকে আছে, এই যে সৃষ্টিগুলো টিকে আছে, এটি হচ্ছে একটা সাইন। এই সাইনকেই বলা হয় আল আলাম, সাইন। কিছু আরবিতে শব্দ আছে আল আলাম মানে হচ্ছে পতাকা, এটি যদিও শেখ বলে নাই কিন্তু এটার আরেকটা অর্থ এভাবে বোঝা যায়, তবে এটা সাইন। এবং শেখ বলছেন যে বিসিফাতিল কামাল ওয়াল জালাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাবলী সেটা হচ্ছে আল কামাল, মানে একদম পারফেক্ট, আর আল জালাল ম্যাগনিফিসেন্ট। কামাল শব্দটা যখন আমরা বলি পারফেক্ট, এটা যদিও শেখ বলে নাই কিন্তু আমাদের বাংলাদেশের লোকদের বুঝতে অসুবিধা হয় যে যখন আল্লাহর গুণাবলী পরিপূর্ণ পারফেক্ট, কাল কামাল, সিফাতুল কামাল, এটা বলতে কি বুঝায়। আপনারা সবসময় একটা উদাহরণ দিয়ে বুঝতে চেষ্টা করবেন যে আল্লাহ হচ্ছেন আল আলিম। এটা শেখ বলে নাই, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি আর কি। আল আলিম, আল্লাহ হচ্ছেন অতীব জ্ঞানী। তো আমরাও তো জ্ঞানী, আমরাও তো জ্ঞান রাখি। তা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, দুর্বলতাটা জন্য এই জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করে না। কারণ হচ্ছে যে আমরা যখন জন্ম হই, যখন আমরা মায়ের পেট থেকে বের হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ইখরুজু ফি বুতুনি উম্মিহি লা তা'লামুনা শাইআ, যখন তোমরা মায়ের পেট থেকে বের হও লা তা'লামুনা, তখন তোমরা কিছু জানো না, মানে ব্রেইন তখন কাজ করে না, যে মনে রাখার বিষয়টা, কগনিটিভ ডেভেলপমেন্টটা হয় না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আমরা জানতে শুরু করি, আর সেই জানাটা পারফেক্ট থাকে না, বয়সের সাথে উঠানামা করে, আর সব সময় সেই জানাটা স্থির থাকে না, আমরা অনেক সময় ভুলে যাই, তারপরে আবার আমাদেরকে জানাতে হয়, তখন আমরা জানি। তারপরে ভবিষ্যতে কি হবে সেটা জানি না, তারপর অতীতে কি হয়েছিল সেটা জানি না, যতটুকু জানানো হয় ততটুকু জানি, ইত্যাদি। তো এইভাবে আমাদের দুর্বলতাটা প্রকাশ পায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন সবকিছু, তার জানার কোনো শুরু নাই। মানে যখন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তার পূর্বে কেউ নাই, হুয়াল আউয়ালু, তিনি প্রথম, সুতরাং তিনি মানে সবকিছু শুরু থেকেই জানেন। আর হুয়াল আখিরু, তিনি সবার শেষে যা হবে সেগুলিও তিনি জানেন। তাহলে বোঝা যাচ্ছে তার সিফাতটা হচ্ছে পরিপূর্ণ, পারফেক্ট। আমরা এই 70-80% ফিট হয়ে গেলে আমরা কোনো লোককে বলি যে আপনি তো এই চাকরির জন্য খুব পারফেক্ট,
আমরা এই শব্দটা বলি। পারফেক্টকে আরবিতে বলা হয় কামাল। কামাল মানে হচ্ছে পারফেক্ট। তো আল্লাহর সিফাত হচ্ছে পারফেক্ট, আল কামাল। এটা মানে হচ্ছে যে এটার শুরু শেষ তারতম্য, এটা মানে এই গুণটা কমে বাড়ে না, সে ঠিক থাকে সব সময়। এটার স্থায়িত্ব আছে, শুরু আছে, শেষ আছে। মানে এটার কোনো শুরু নাই শেষ নাই, এভাবে বলতে হবে। শুরু নাই শেষ নাই মানে শুরু থেকে আছে, শেষ শেষেও শেষের পরেও আছে। হ্যাঁ, তার মানে এটি হচ্ছে আল কামাল। তারপরে হচ্ছে সিফাত হচ্ছে আল জালাল। জালাল হচ্ছে ম্যাগনিফিসেন্ট। এটি এত ঐশ্বর্যমণ্ডিত, এত শ্রেষ্ঠ, এত বড়, এত মর্যাদাপূর্ণ যে এই বৈশিষ্ট্যগুলো তুলনা কারোর সাথে হবে না। হ্যাঁ, এটা মর্যাদাও রয়েছে, শুধু যে পরিপূর্ণতা পেয়েছে তা না, এটা মর্যাদা। এই কারণেই আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে তুমি শব্দে ডাকা যায় না, তুমি তুই এইভাবে ডাকা যায় না। কারণ হচ্ছে তার সিফাত হচ্ছে আল জালাল, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্টের ভালো বাংলা আমার জানা নাই, আপনারা এটা ডিকশনারি দেখে নিতে পারেন। আমি আগেও বলছি, এখনো বলি যে বাংলা ভাষায় কোরআন চর্চা করার সীমাবদ্ধতা রয়েছে। এই ভাষায় আপনি কোরআন চর্চা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না, এবং সেটা বুঝলেও আপনি সেটা থেকে কিছুটা কম বুঝবেন। সেই জন্য ইংরেজি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম বোঝাটা অনেক সহজ। আম, এবং শেখ রাহিমাহুল্লাহ তিনি সূরা আলে ইমরান 109 নম্বর আয়াত তিনি এখানে তুলে ধরেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যে যে নিশ্চয়ই এই হেভেন এবং পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাত্রির পরিবর্তনে আল্লাহর রয়েছে নিদর্শন, লাআয়াত লিউলিল আলবাব, যারা এই জিনিসটাকে বোঝে, যারা বোদ্ধা শ্রেণী, পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, তাদের জন্য এটা আয়াত। আর এটা শেখ বলেছেন, তার মানে হচ্ছে রাব্বুল আলামিন, আলাম মানে হচ্ছে একটা নিদর্শন। এটি হচ্ছে শেখ, তিনি এই বিষয়টাকেই জোর দিয়েছেন, মানে এটাকেও তিনি ইনক্লুড করেছেন। অর্থাৎ এটার আলামিনের দুটো অর্থ শেখ রাহিমাহুল্লাহর মতে। একটি হচ্ছে তিনি বলছেন আওয়াল আয়া ফিল লুগা আল আল্লামা, মানে আয়াতের আয়া নিদর্শনের একটি শাব্দিক অর্থ হচ্ছে দ্য সাইন, আল্লামা। সেই আল্লামা থেকে, আল্লামা থেকে এসেছে হচ্ছে আলাম। সেই আলামের বহু বচন হচ্ছে আলামুন, সেখান থেকে হচ্ছে রব্বিল আলামিন। এটা তাহলে দুটি অর্থ শেখ যেটা বলছেন সেটা হচ্ছে যে হেভেন এবং পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে আলামিন। আর আরেকটি হচ্ছে যে এটি একটি গুণগত অ্যাডজেক্টিভ, মানে এটা একটা সাইন, নিদর্শন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত নিদর্শনের রব। তারপর শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আর রহমান আর রাহিম, আর রহমান রাহিম। এই আয়াতে তিনি বলছেন, শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুমা ওয়াসাফান লিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি সিফাত সেখানে বর্ণনা করা হয়েছে। ওয়াসমান মিন আসমাইল হুসনা, এবং দুইটি নাম যেটা সুন্দর নাম সেটা বর্ণনা করা হয়েছে। মুশতাকাকান মিন রাহমা আলা ওয়াজহিল মুবালাগা, এবং এই দুটো নাম রহমান এবং রহিম মুশতাক হয়েছে, ইশতিকাকুন হয়েছে রহমা শব্দ থেকে, মুবালাগা হয়েছে মানে এক্সাজারেশন হয়েছে। এটি এমফেটিক এক্সপ্রেশন অফ দ্য ওয়ার্ড, এমফেটিক এক্সাজারেশন। ও রহমান আসাদুল মুবালাগা মিনার রাহিম, রহমান ও মুবালাগা, রহিম ও মুবালাগা, কিন্তু রহমানের মুবালাগাটা রহিমের মুবালাগা থেকে অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ বেশি এক্সাজারেটেড, ইন্টেন্স, ব্যাপক, তীব্র, মানে মানে মায়া মমতা। এগুলোর বাংলা করা যাবে না, আমি আগেই বলেছি বাংলা ভাষা এই কোরআন চর্চা করা এটা কঠিন। লিআন্না রহমান হুয়া যুর রাহমাতু,
শামিলাতুন লিজামিইল খালিকিন ফিদ দুনিয়া খালাইকিন ফিদ দুনিয়া, যে রহমান হয়েছে এই কারণেই যে সমস্ত সৃষ্টিকে পৃথিবীতে মানে সে রহমানের যে মানে মানে স্নেহ মায়া, অর্থাৎ তার দয়ার তিনি পরিবেষ্টন করে আছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহর রাহমা দিয়ে পরিবেষ্টন করে আছেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে খালায়েক ফিদ দুনিয়া, এবং তার মানে এই পৃথিবীতে এটা শেখ যদিও বলে নাই, তাহলে সেই আমরা যেটা বলতে চাচ্ছি কোরআনুল কারিমে ভিতরে বিভিন্নভাবে এসেছে যে মুসলিম ছাড়া যারা নন মুসলিম আছে, যেমন ইহুদি আছে, খ্রিস্টান আছে, তারা যখন মানে অন্যায় করে, যেমন খ্রিস্টানদের একটি অন্যায় হচ্ছে তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। তো এই কথাটা যখন বলে তখন হেভেন এবং সারা পৃথিবী ভয়ে, এই কথার যে অপরাধ সেটার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়, খণ্ড বিখণ্ড হয়ে যেতে চায়। সূরা মারিয়াম আয়াত নাম্বার 90, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, যে হেভেন সমূহ মানে আসমান সমূহ ভেঙে যেতে চায়, জমিন খণ্ড বিখণ্ড হতে চায়, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হতে চায়। আন দাউ লির রহমানি ওয়ালাদা, তোমরা বলো যে রহমানের রয়েছে সন্তান। এখানে আল্লাহ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ব্যবহার করেন নাই? এর কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে সুবহানা, এই শব্দটা হচ্ছে সুবহানা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে এখানে আল্লাহ দেন, বলেছেন রহমান ওয়ালাদা, যে রহমান কোন সন্তান এর নিয়েছে, তোমরা সেটা বলো। তার মানে রহমানের মাধ্যমে খ্রিস্টান ইহুদিরাও রিজিক পায় এবং তারা মানে নিরাপত্তা লাভ করে। তো ওয়ালা ইয়ামবাগি লির রহমানি আন্না আইয়াত্তাখিযু ওয়ালাদা, সন্তান গ্রহণ করা রহমানের জন্য শোভন নয়। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভিতরে এসেছে যে এই ধরনের খারাপ কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বেশি ধৈর্য সহনশীল আর কেউ নয়, যে তার সাথে শরীক করা হয় এবং তার জন্য সন্তান সাব্যস্ত করা হয়। তিনি তারপরেও এই খ্রিস্টানদেরকে অথবা যারা আল্লাহর সাথে শরীক করে, মুশরিকদেরকে, যারা মূর্তি পূজা করে, তাদের সবাইকে মানে এখানে হাদিসের ভিতরে যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে সেটার উদাহরণ দিয়ে আল্লাহ হাদিসে এসেছে, ওয়া ইন্নাহু লিউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, তিনি তাদেরকে জীবিকা দেন এবং নিরাপদ রাখেন। আপনারা দেখতে পাচ্ছেন যে করোনার যুগে খ্রিস্টান, পাশ্চাত্য তারা অনেকেই নিরাপদে আছে এবং তারা সঠিকভাবে মানে রিজিক প্রাপ্ত হচ্ছে, কারণ আল্লাহ হচ্ছেন আর রহমান, এবং রহমানটা হচ্ছে লিজামিইল খালায়েক ফিদ দুনিয়া, দুনিয়াতে যত সৃষ্টি আছে সবার জন্য আল্লাহ হচ্ছে রহমান। ওয়ালিল মুমিনিন আল আখিরা, এবং মুমিনদের জন্য আখিরাতে আল্লাহ রহমান। মুমিনদের জন্য রহমান কখন? আখিরাতে। ওয়ার রাহিম যু রাহমাতু লিল মুমিনিন ইয়াউমাল কিয়ামা, এবং মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনিন মানে রহমতের মালিক হচ্ছে কিয়ামতের দিন। ওয়ালা হাযা আকসারুল উলামা, এবং অধিকাংশ উলামা এই কথাই বলেছেন। এবং তিনি ইবনে জারির, ইবনে তাবারি মানে তাদের থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে এই বিষয়ে একটি এগ্রিমেন্ট হয়েছে, মানে যে আল্লাহ সুবহানাহু ইত্তেফাক আলা হাযা, যে ওয়াফি তাফসির বাদা সালাফ মা ইদুল্লু আলাইহি, এবং কিছু সালাফ এইভাবে তাফসির করেছেন যে ইবনে কাসির যেটা উল্লেখ করেছে যে আর রহমান হচ্ছে মানে যিনি দুনিয়াতে মানে দয়া দেখান, যে মানে নবীনা সালাতু নবিয়িনা আসসালাতু ওয়াসসালাম আর রহমান, রহমান দুনিয়া
ওয়াল আখিরা, যে আর রহমান তিনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতে, ওয়ার রাহিম রাহিমুল আখিরা, তিনি আখিরাতে রহিম। এবং সেই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তিনি ওয়াকাদ আশারা তাআলা হাযাল আল্লাযী যুকিরনা হাইসু, তিনি কোরআন থেকে, আমরা আগে বলেছি যে এটা একটি তাফসীর যেটা হচ্ছে ইদাহু আল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআন তাফসীর করা হচ্ছে। সুতরাং তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 59, সুম্মা ইস্তাওয়া আলার আরশ, অতঃপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাওয়া মানে সমুত্তোলিত হয়ে মানে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। ইস্তাওয়া শুধু যে সমুচ্চ উত্তোলিত, নিজেকে উত্তোলিত করেছেন তাই নয়, বরঞ্চ তিনি প্রতিষ্ঠিত করেছেন আলাল আরশ, আরশের উপরে। আর রহমান, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আর রহমান, তো সেখানে আল্লাহ রহমান বলেছেন। ক্বালা সূরা তাহা, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে অধিষ্ঠিত সমুন্নত হয়েছেন। ইস্তাওয়া শব্দের অর্থ অধিষ্ঠিত সমুন্নত, দুটো একসাথে হবে। ফাযুকিরা ইস্তাওয়া বিইসমিহি রহমান, যে ইস্তাওয়াটা রহমানের সাথে এসেছে, তার মানে যে আরশের আরশ হচ্ছে সর্বোচ্চ মানে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন, যদিও শেখ এটা বলে নাই কিন্তু আমি বোঝার জন্য বলছি, যে আল্লাহ হচ্ছেন আলা। আচ্ছা, আল্লাহ হচ্ছেন আলা মানে সর্বোচ্চ, আল্লাহর উপরে আর কেউ নাই। তাহলে সর্বোচ্চ, তার সৃষ্টির সবার উপরে, সবচেয়ে উপরে কোন সৃষ্টিটা আছে সেটি হচ্ছে আল আরশ। মানে 7টি পৃথিবী, 7টি পৃথিবী, 7টি হেভেন, তারপরে উপরে রয়েছে পানি, পানির উপরে রয়েছে আল আরশ, তার উপরে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ যখন আরশের উপরে ইস্তাওয়া হন, সমুন্নত এবং প্রতিষ্ঠিত হন, তখন তিনি জামিউল খালকিহি বিরাহমাতি, এবং তিনি সমস্ত সৃষ্টিকে তার রহমত দ্বারা মানে রহমতের মাধ্যমে বেষ্টন করে থাকেন, বা রহমত ছড়িয়ে দেন, সাধারণ করে দেন, মানে সাধারণভাবে সমস্ত সৃষ্টিকে তিনি রহমত দ্বারা নিয়েছেন। ক্বালা ইবনে কাসির মিসলাহু, ইবনে কাসির আরেকটি আয়াত দিয়ে মানে তিনি উদাহরণ দিয়েছেন যে যে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল মুলক, সূরা আল মুলক আয়াত নাম্বার হচ্ছে 19, যে তোমরা কি দেখো না যে পাখি যখন তোমাদের উপরে থাকে, তাদের উপরে থাকে, তখন তার ডানা মেলে দেয় এবং সংকুচিত করে, এবং কেউ তাকে ধরে রাখে না, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, একমাত্র রহমান ছাড়া। কেননা এটি একটা দৃষ্টান্ত হিসাবে বলেছে, আল্লাহ যেহেতু উপরে আরশের উপরে আছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে তিনি স্থায়িত্ব হিসাবে ধরে রেখেছেন। এটি হচ্ছে রহমানের কাজ। যেমন পাখিটাকে স্থির রাখছে, তিনিও হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহমান। তার মানে রহমান এই নামটুকু তার জন্যই উপযুক্ত, যিনি মানে ঊর্ধ্ব থেকে সবকিছুকে মানে রক্ষা করেন এবং সমস্ত সৃষ্টিকে তিনি মানে মানে ধরে রাখেন। ইউমসিকুহুন্না ইল্লা রহমান, এই আয়াতে সে এটা উল্লেখ করেছেন। ওয়ামিন রাহিমানাতিয়া লিতিফ আত-তায়র, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিচ্ছেন যে তার সৃষ্টি, মানে এই যে পাখির উপরে যে দয়া, এবং তাকে যে আকাশে মানে স্থির রেখেছে যখন তার ডানা মানে সংকুচিত প্রসারিত করছে। সাফাত ওয়া কাবিদাত ফি জুইস সামা, আকাশের কোলে যখন থাকে। ওমান আযহার
আদিল্লাতুন ফি যালিক কাউলুহু তাআলা আর রহমান আল্লামাল কোরআন। যেমন আরেকটি উদাহরণ তিনি দিয়েছেন যে রহমান হচ্ছেন তিনি, মানে তিনি হচ্ছেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো এই এই কথা দিয়ে শেষ হয়নি, ইলাল আখির আয়া ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, তার কোন অনুগ্রহকে তুমি অস্বীকার করবে সেটি এই কথা রহমানের সাথে মুতাআল্লিক হয়েছে। তার মানে সমস্ত ফেভার, সমস্ত মানে অনুগ্রহ সবকিছু রহমানের সাথে সংশ্লিষ্ট, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এবং অতঃপর এই আয়াত দ্বারা এটা দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নাম্বার 43 তিনি বলেছেন যে মুমিনদের জন্য আল্লাহ হচ্ছেন রাহিম। ফাখাসসাহুম বিইসমির রাহিম, আল্লাহ মানে এই নামটুকু রহিম মুমিনদের জন্য নির্দিষ্ট করেছেন। ফাইন কিল, যেটা বলা কাইফা ইয়ামকুনু জামিউল বায়ান মা কারুরাতুম, মানে এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি মানে একটি জিনিস তুলনা করেছেন যে দোয়া যখন আমরা করি, একটা দোয়ার কথা বলেছেন শেখ রাহিমাহুল্লাহ, দোয়া হচ্ছে দোয়া উল মাসুর। দোয়া উল মাসুর, দোয়া মাসুরা মানে একটি দোয়া নয়, যে কোনো দোয়া। মাসুর মানে হচ্ছে উল্লেখিত, যে দোয়াটা নির্দিষ্ট করা হয়েছে মাসুর। যদিও আমাদের দেশের লোকরা দোয়া মাসুর বলতে ভুল বুঝে, মানে যে কোনো দোয়ায় মাসুর হতে পারে, যে দোয়াটা উল্লেখ করা হলো মাসুর। তো এই একটি দোয়ার কথা আল্লাহ মানে শেখ রাহিমাহুল্লাহ বলছেন, রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা ও রাহিমাহুমা, যে এই দোয়াতে আছে যে দুনিয়া আখিরাতে রহমান এবং রহিম উভয়ের জন্য, দুনিয়াতেও রহিম আখিরাতেও রহিম। তো এইটা কেমন হলো? কেননা তাফসিরের ভিতরে এসেছে যে রহিম হচ্ছে শুধু আখিরাতের জন্য, তো এই দোয়ার ভিতরে আছে যে রহিম রাহিমা হুমা, যে রহিম তিনি দুনিয়া এবং আখিরাতেও রহিম। তো শেখ এই প্রশ্নের অবতারণা করে তিনি নিজেই উত্তর দিয়ে বলেছেন, দালিল আলা আন্নাহু রাহিম বিল মুমিনিন ফিদ দুনিয়া আইদান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, এটা শুধু আখিরাতে রহিম তা নয়, বরঞ্চ দুনিয়াতেও আল্লাহ মুমিনদের উপরে রহিম। যেমন সূরা আহজাব, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে তিনি হচ্ছেন মানে একজন সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউসাল্লি আলাইকুম, যিনি তোমাদের উপরে ব্লেসিং, ইউসাল্লি আলাইকুম মানে হচ্ছে তিনি তোমাদের উপরে মানে অনুগ্রহ করেন, ব্লেসিং করেন, বারাকাত দেন। ও মালাইকাতু, এবং ফেরেশতারাও সেটা চায় যে বারাকাত তোমাদের উপর হোক, এবং তার বদলে তোমাদের কি হয়, যে তোমরা অন্ধকার থেকে আলোর পথে বের হয়ে আসো। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি রাহিম। তো এই যে মুমিনদের প্রতি রহিম, এটি হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। তাহলে এই আয়াতে কারিমায় বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও মুমিনদের প্রতি রাহিম, আর আখিরাতের প্রতিও মুমিনদের উপরে তিনি রাহিম। লিআন্না সালাতাহু আলাইহিম সালাতু মালাইকা, আমরা এটা ব্যাখ্যা করেছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আরো সে কিছু যে আখিরাতে যে আল্লাহ রহমা সেটা যে মানে পাওয়া যাবে, সেটা আরো কিছু দলিল তিনি পেশ করেছেন সূরা তাওবা আয়াত নাম্বার 117, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়িল মুহাজিরিনা ওয়াল আনসারি আল্লাযীনা আত্তাবাউহু ফি সাআতি উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীউ কুলুবুহুম ফারিকাম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রাহিম।
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলেছেন যে আল্লাহ তার নবীকে মুহাজিরুন আনসার যারা তার নবীকে মানে অনুসরণ করেছিল কঠিন সময়ে, যখন তাদের এক দলের মানে মানে অন্তর সমূহ কলুব মানে সঠিক পথ থেকে বিচ্যুত হতে চাচ্ছিল, কিন্তু আল্লাহ তাদের তওবাকে কবুল করেছেন। মানে সাহাবীদের কথা বলছেন, মুহাজির আনসার, কারণ আল্লাহ হচ্ছেন মানে দয়া পরিপূর্ণ, তিনি রাহিম তাদের উপর। ইন্নাহু বিহিম রাউফুর রহিম, তার মানে এখানে প্রমাণ হলো যে দুনিয়াতেও আল্লাহ রহিম, আখিরাতেও তিনি রহিম, দুই ক্ষেত্রে রহিম। ফাইন্নাহু জা বিল বাউ মুতাআল্লাকা বির রাহিম বিল জারা আল দামির, মানে এখানে প্রনাউন দিয়ে তিনি বোঝাচ্ছেন এই আয়াতে যে এটি রাহমা ফিদ দুনিয়া, যে দুনিয়াতে তিনি রাহমা রাহিম। সো শেখ রাহমাহুল্লাহ তিনি বলছেন ওয়া ইন কানাত সাবাবি রাহমাতিল আখিরা আইদান, এবং তিনি আখিরাতেও রাহিম মুমিনদের উপরে। ওয়া আল্লাহু ইনদাল্লাহু তাআলা ওয়াল আলামা ওয়াল ইলমু ইনদাল্লাহি তাআলা, এবং পরিপূর্ণ জ্ঞানটা হচ্ছে আল্লাহর কাছে। তারপর শেখ রাহমাহুল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আয়াতের ব্যাখ্যা করেছেন। মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় যে হচ্ছে মালিক, তিনি এই শব্দটাকে নিয়েছেন যে মানে ওনার, মাস্টার, ওনার, মানে বিচার দিবসের মালিক। লাম ইউবাইয়ানাহু হুনা, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করেন নাই যে এই দিন ইয়াউমুদ্দিন কথাটার ব্যাখ্যা তিনি করেন নাই। আমরা এই ক্ষেত্রে একটু পাশে কথা বলতে চাচ্ছি যে অনেক বাংলা অনুবাদে বলা হয়েছে শেষ বিচারের দিন, যেমন আমাদের প্রিয় ভাই ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, মানে তার অনুবাদকৃত কোরআনুল কারীম, যেটি সৌদি আরব থেকে কিং ফাহাদ কোরআন কমপ্লেক্স থেকে মুদ্রণ হয়েছে, সেখানে তিনি বলেছেন যে শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কিন্তু এটা কিন্তু বিচারের দিন বোঝাচ্ছে না। ইয়াউমুদ্দিন, ইয়াউম হচ্ছে দিন, ইয়াউম হচ্ছে দিন, আর আরেকটা হচ্ছে আদ-দিন। তো দিন হচ্ছে ইংরেজিতে বলা হয় ডে অফ রিকম্পেন্স, আর যদি বলা হয় শেষ বিচার তার মানে ডে অফ লাস্ট জাজমেন্ট। তো এটা বিচার কথাটা সঠিক না, যেটা আমাদের বর্তমানে জীবিত আমাদের সবার প্রিয় মুজিবুর রহমান স্যার, ডক্টর মুজিবুর রহমান স্যার, তার যে কোরআনের অনুবাদ এসেছে দারুস সালাম থেকে বের করেছে, তিনি সেখানে বলেছেন প্রতিফল দিবসের অধিপতি মালিক, প্রতিফল, এটা সঠিক, প্রতিফল। অর্থাৎ যদি বলা হতো শেষ বিচার তাহলে হয়তো ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হিসাব। আল্লাহ বলতেন সুবহানাহু ওয়া তাআলা মালিকি ইয়াউমুল হিসাব, কিন্তু ইয়াউমুল হিসাব অর্থ হচ্ছে বিচারের দিন, বিচারের দিনের মালিক, কিন্তু এখানে বিচার কথাটা আসে নাই। সুতরাং এটি অধিক সঠিক হচ্ছে প্রতিফল, রিকম্পেন্স। এর কারণ তো আমরা জানি, যদিও শেখ রাহিমাহুল্লাহ এখানে বলে নাই, কিন্তু আমরা নিজেদের বোঝার জন্য বলছি যে কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি হিসাব, তার মানে কি তার বিচার হচ্ছে না, বিচার ছাড়াই তাকে মুক্তি দিবেন বিগাইরি হিসাব। তো তাহলে বোঝা যাচ্ছে যে হিসাব কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেই এখানে বলেন নাই। এটা বলছেন যে প্রতিফল দিবেন, আমরা ভালো করলে তার প্রতিফল দিবেন, আমাদের তাওহীদ থাকলে তার প্রতিফল হবে, আমাদের শিরিক থাকলে তার প্রতিফল হবে, ইত্যাদি প্রতিফল। তো এটার থেকে বোঝা যাচ্ছে যে একটু আশার আলো আমরা পাচ্ছি যে বিচার কথাটা আল্লাহ বলে নাই। কারণ বিচার যদি আমাদের হয়
তাহলে হাদিসের ভিতরে আছে যে বিচার যদি আমাদের শুরু হয় তাহলে আমরা এই মানে কেউ হয়তো রক্ষা পাবো না, আল্লাহর বিচারে আমরা ধরাশায়ী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, তিনি ইয়াউমুদ্দিন, প্রতিফল, মানে দিন মানে প্রতিফল, তোমাদের কর্মফল আমাদের কর্মফল, প্রতিফল মানে কর্মের বদলা দেওয়া হবে, এই বদলা, এটা বিচার না, বদল করা হবে, প্রতিফল। এই কথাটা মুজিবুর রহমান স্যার যেটা বলেছেন সেটা অধিক সঠিক এবং ভালো, উত্তম, গ্রহণ করতে পারেন। তো এখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি বাইয়ানাহু ফি কাউলি, তিনি সূরা আল ইনফিতার, ইনফিতারের 17 থেকে 19 নম্বর আয়াত তিনি নিয়ে এসেছেন যে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, যে ইয়াউমুদ্দিন কোনটা আপনি কি জানেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, again what will make you, মানে কি করলে আপনি মানে সেটা বুঝতে পারবেন যে ইয়াউমুদ্দিন কোনটা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এমন দিন যে দিনের কারোর কোনো ক্ষমতা নাই, এনিথিং ফর অ্যানাদার, লিনাফসিন শাইআ, কিছুর জন্য কারোর কোনো ক্ষমতা নাই। এটা দিয়ে বোঝা যাচ্ছে একটি ইয়াউমুদ্দিন, তার মানে শেষ দিন। কিন্তু ওয়াল মুরাদু বিদ্দিন ইল আয়া জাযা, এখানে শেখ পরিষ্কার করে দিয়েছেন দিনটা নির্দিষ্ট হলেও কিন্তু তার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, যে যেই দিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না কোনো কিছুর উপরে, কিন্তু তার অ্যাডজেক্টিভটা শেখ বলে দিয়েছেন রাহিমাহুল্লাহ, ওয়াল মুরাদু বিদ্দিন, যে এই কথাটার উদ্দেশ্য হচ্ছে ওয়াল আয়াতুল কারীমা জাযাউ, অর্থাৎ বিনিময়। জাযাউ, জাযা শব্দের অর্থ হচ্ছে বিনিময়, বিনিময়, ভালো সেটাও জাযা, মন্দ সেটাও জাযা। এবং শেখ রাহিমাহুল্লাহ তিনি আরেকটি আয়াত দিয়ে সেটা ব্যাখ্যা করছেন, যেটা এসেছে ইয়াউমা ইযিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হাক্কা, এটা 24 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ইয়াউমা ইযিন ইউওয়াফাহুমুল্লাহু দীনাহুমুল হক, যে সেই দিন আল্লাহ তাদের মানে প্রতিফল তিনি দিয়ে দিবেন, সঠিকটা দিয়ে দিবেন, মানে যার যেটা প্রাপ্য পাওনা সেগুলো তিনি দিয়ে দিবেন। আইয়ে জাযাউ আমালাহুম বিল আদল, মানে সঠিক ইনসাফ, বিচারের মাধ্যমে তিনি তার কর্মসমূহের প্রতিফল দিয়ে দিবেন। সেটি পরিষ্কার হয়ে গেল। তো এখানে জাযাউ মানে জাযা, জিন জা আলিফ হামজা, জাযাউ মানে প্রতিদান, প্রতিফল, ভালো প্রতিফল হতে পারে, খারাপও হতে পারে। এই জন্য আমাদের এটা একটা যদিও সাইড টক, আমি জাস্ট বলে রাখছি, কারণ আমাদের আজকাল সংক্ষেপে অনেকে জাযাকাল্লাহ বলে চলে যান। জাযাকাল্লাহ বললে কিন্তু ভয়ের ব্যাপার আছে, কারণ আপনি কি প্রতিফল কি খারাপ চান, শাস্তি দিতে চান নাকি না পুরস্কার দিতে চান, সেটা পরিষ্কার করতে হবে, কারণ আপনার দোয়াটা মানে কমপ্লিট হয় নাই। আপনি যে জাযাকাল্লাহ মানে আল্লাহ তাকে প্রতিফল দাও, কি প্রতিফল দিবে? বলে উকবা, শাস্তি দিবে, নাকি মানে তাকে আজর দিবে? আজর তার মানে উকবা একটি একটি শাস্তি, উকবা। আরেকটা হচ্ছে মনে করেন আযাব, পানিশমেন্ট। আরেকটা হচ্ছে আজর মানে পুরস্কার, আজরুন আযীম, বড় পুরস্কার। তো এই জন্য ওইটা বলতে হয় জাযাকাল্লাহু খাইর, খাইর বলতে হবে, যে ভালো প্রতিদান দেন, ভালো, যেটাতে তার বরকত হবে, ইয়ে হবে। এই জন্য অনেকে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, আরে জাযাকাল্লাহ বললে ওর মুখ চেপে ধরেন, সর্বনাশ। কারণ সে যদি আসলে অন্তর থেকে আপনার খারাপই চায় তাহলে তো খবর আছে, কেননা আল্লাহ দুটোই দিতে পারে, কেননা সে দোয়া করে ফেলছে অলরেডি যে আল্লাহ তাকে প্রতিফল দাও। তো প্রতিফল তো ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এই জন্য দোয়াটাকে মুবাইয়েন করতে হবে। যা যা বললেই
বলে দিয়ে বাসায় চলে আসলে হবে না, জাযাকাল্লাহু খাইরান বলা পর্যন্ত, অথবা জাযাকাল্লাহু শাররান হয়ে যাবে, যে খারাপ, তাকে খারাপ প্রতিদান দেন। খাইরান এর বিপরীত কি? শাররান। উদ্দেশ্য করতে হবে, জাযাউ এটা প্রতিফল। তারপর শেখ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু শেখ রাহিমাহুল্লাহ তিনি একটা বিরল ব্যাখ্যা তাফসীর এখানে নিয়ে এসেছেন। মানে আমরা এটা ডিটেলস খুব একটা বলবো না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহটাকে নিয়ে এসেছেন ব্যাখ্যা করার জন্য। এটি একটি অদ্ভুত ব্যাখ্যা। ইন্নাহু মা'নাহুম মুরাক্কাব ইয়াকা না'বুদু, এই বাক্যাংশের থেকে তিনি দুটো হুকুম বের করেছেন, আমরাইন। একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে ইসবাত। নাফি হচ্ছে নিগেশন, মানে যেটা নিগেট করে, মানে বাতিল করে দেয়, বা ইসবাত যেটা প্রতিষ্ঠিত করে, অ্যাফার্মেশন। নিগেশন এন্ড অ্যাফার্মেশন। নিগেশন ফান্নাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, মানে তিনি শেখ ব্যাখ্যা করে বলছেন যে সমস্ত ইবাদতের সমস্ত অবজেক্ট গুলোকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য মানে ইবাদত করতে হবে। আরেকটা হচ্ছে যে অ্যাফার্মেশন হচ্ছে যে মানে হেভেন এবং পৃথিবীতে একমাত্র আল্লাহই হচ্ছে সমস্ত ইবাদতের হকদার, শরিয়া, এবং সেই ইবাদতগুলো শরিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এই কথাটা তিনি বলেছেন। ওয়াল ইসবাত ইফরাদু রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াহদাহু বিজামিইল আনওয়াউল ইবাদাত আলা ওয়াজহিল মাশরু'। যে ইবাদতগুলো, সবকিছুকে ইবাদত বলা সে পছন্দ করেন নাই, তিনি বলছেন ওয়াজহিল মাশরু', শরীয়তে যে সকল ইবাদত প্রতিষ্ঠা হয়েছে সেই ইবাদতগুলো যে হেভেন এবং পৃথিবীতে, ইফরাদ মানে আল্লাহর জন্য নির্দিষ্ট করা হয়েছে। হেভেনে ইবাদত করে কারা? ফেরেশতারা ইবাদত করে। ফেরেশতারা সিজদা দেয়, নামাজ পড়ে, আর কি করে? ফেরেশতারা হেভেনে কি করে? হজ করে, হজ করে, তাওয়াফ করে, বাইতুল মামুর, সামা আদ-দুনিয়া, তার মানে যাবতীয় ইবাদত। আর পৃথিবীতে জিন এবং ইনসান তারা নামাজ পড়ে, হজ করে, ইত্যাদি করে। তো এই যে জামিল ইবাদাত, এগুলোর হকদার হচ্ছে একমাত্র আল্লাহ, যেটা শরীয়তের ভিত্তি, এটা ইসবাত মানে এটা অ্যাফার্মেশন। আর নিগেশন হচ্ছে যে খুলউ জামিউল মাবুদাত গায়রুল্লাহি তাআলা ফিল জামিই আনওয়াউল ইবাদাত, যে যত ইলাহ আছে, মাবুদ আছে, সে সবগুলোকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে ধরা হয়েছে। মাবুদাত হচ্ছে মানে বেশি মাবুদ। যেমন আমরা বলেছি যে যাদের খেয়াল খুশি একটা মাবুদ হতে পারে, তারপরে গরু বাছুর যারা অন্য পূজা করে মাবুদ হতে পারে, ইত্যাদি। সেটা আমরা গত আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে প্রথম আয়াতে যে অ্যাফার্মেশন হচ্ছে যে আমরা না'বুদু, আমরা ইবাদত করি। না'বুদুটা হচ্ছে অ্যাফার্মেশন, আর ইয়াকা একমাত্র আপনারই, এটা হচ্ছে মানে নিগেশন, নাফি। এটি হচ্ছে শেখ এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। যেমন তিনি উদাহরণ সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত দিয়ে, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর ফাসারাহ আল ইসবাত মিনহা ইয়াকুলু উ'বুদু রাব্বাকুম, এখানে ইসবাত হচ্ছে উ'বুদু রাব্বাকুম, আল্লাহ কমান্ড করেছেন। ইসবাত মানে এফার্মেশন হয়েছে। সরিহ নাফি, আর নাফি হচ্ছে মানে নিগেশন। নাফি হচ্ছে মানে যেটা নেগেটিভ, যেটা ঋণাত্মক। নিগেশন এফার্মেশন, আমি ভালো বাংলা বলতে পারবো না, বাংলা সম্ভব না আমার পক্ষে করা।
ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমকক্ষ স্থির করো না। ফালা তাজআলু, তৈরি করো না, আনদাদান, সমকক্ষ, সমকক্ষ তৈরি করো না, ওয়া আনতুম তা'লামুন, যে মানে যে মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষতা তোমরা মানে তৈরি করো না, এই কথাটা তিনি এখানে মানে বলে দিয়েছেন। ডু নট সেট আপ এ রাইভাল উইথ আল্লাহ, আল্লাহর প্রতিদ্বন্দ্বী, আন্দাদান, প্রতিদ্বন্দ্বী করো না। তো আমাদের দেশের মসজিদগুলোতে প্রতিদ্বন্দ্বী করার প্রবণতা আছে। মসজিদের ভিতরে গিয়ে দেখবেন যে আল্লাহ একদিকে লেখা আছে আর মোহাম্মদ আরেকদিকে লেখা আছে। তার মানে আল্লাহ আর মোহাম্মদ পাশাপাশি, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, মানে এরকম করে লেখা আছে। তো মসজিদগুলোতে আছে। আর এই হচ্ছে বাংলাদেশের মসজিদ। তো বাংলাদেশের মসজিদের এই স্থাপত্য কৌশল এবং এইভাবে লেখা অত্যন্ত গর্হিত কাজ। এগুলো মসজিদ থেকে মুছে দেওয়া ঈমানের দাবি, তাওহীদের দাবি। এই সকল মসজিদের, এটা শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3 হতভাগা দেশের মসজিদগুলোতে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তোমরা আমার প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে বলে দিয়েছেন। তো এখানে শেখ আরেকটি আয়াত নিয়ে এসেছেন সূরা নাহল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে উ'বুদুল্লাহ এটা হচ্ছে অ্যাফার্মেশন, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। তাগুত মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত সত্তা রয়েছে সবগুলো যার ইবাদত করা হয়, ইবাদত করা হয়। এখানে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে সবগুলো হচ্ছে তাগুত। তাগুত, এবং সেই তাগুত থেকে তোমরা পরিহার করো। ফাসারাহাল ইসবাত আস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, যে মানে আরেকটি আয়াতে তিনি বলেছেন আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন ফামান ইয়াকফুরুত তাগুত, তোমরা যখন তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। তাহলে আমরা শেখ বলছেন যে ফামান ইয়াকফুরু বিত তাগুত, যখন তোমরা তাগুতকে অস্বীকার করবে, এটা হচ্ছে নিগেশন। আর ওয়াল ইসবাত হচ্ছে ইউমিন বিল্লাহ, মানে অ্যাফার্মেশন। ওয়া কাউলাহু, যেমন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে লা ইলাহা, এটা হচ্ছে নিগেশন। মানে লা ইলাহা, যে আল্লাহ ছাড়া যতগুলো ইলাহা আছে এর ভিতরে আল্লাহ হচ্ছেন প্রকৃত এবং সত্য ইলাহা, ইলাহুল হাক্কুন, সত্য ইলাহা। আর বাকি ইলাহাগুলো ইলাহু বাতিল। তো ইল্লাল্লাহ এবং ইসবাত হচ্ছে একমাত্র আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উদাহরণ দিয়েছেন। শেখ বলছেন যে সূরা যুখরুফ, ইব্রাহিম আলাইহিস সালাম এর কথাটা তিনি এখানে উল্লেখ করেছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লি আবিহি ওয়া কওমিহি, ইব্রাহিম যখন আলাইহিস সালাম তার পিতাকে এবং তার কওমকে বলল, ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার থেকে মুক্ত। ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযীনা ফাতারানি, সূরা যুখরুফ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে এটি এসেছে যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাতারানি। তো আরেকটি আয়াতে সূরা আম্বিয়া, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলি ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা
আনা ফা'বুদুন, যে আমি হচ্ছেন মানে ইল্লা আনা, আমি হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে ফা'বুদুনি, এবং আমার ইবাদত করো। যেমন সূরা যুখরুফে এসেছে, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান আজআলনা মিন দুনির রহমান আলিহাতান ইয়াবুদুন, যে যারা আগে রাসূল এসেছিলেন মানে তারা কি মানে আল্লাহ ছাড়া অন্য মাবুদ কি তাদেরকে দেওয়া হয়েছিল রহমান ছাড়া? মিন দুনির রহমান, রহমান ছাড়া। আলিহা, আলিহা অর্থাৎ ইলাহার বহুবচন, যে অন্যান্য ইলাহা যে তোমরা তারা ইবাদত করবে, ইলা গাইরি যালিক আল আয়া। এবং এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। এটা আসলে আরবিতে যদিও শেখ বলে নাই, কিন্তু আমরা আলোচনা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ একটা ক্লাসে, যে আরবিতে একটা কথা আছে আত-তাসফিয়াতু ক্বাবলা তাহলিয়া, অর্থাৎ একটা গ্লাসে যদি ময়লা পানি থাকে তাহলে ময়লাটা পরিষ্কার করে গ্লাসটাতে পরিষ্কার পানি ঢালতে হবে। আর তাসফিয়া মানে পরিষ্কার করতে হবে আবর্জনা, কাবলা তাহলিয়া পরিপূর্ণ করার জন্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথমে তাগুতকে তোমরা অস্বীকার করো, তাহলে আল্লাহর উপরে বিশ্বাসটা প্রতিষ্ঠিত হবে। ইউমিন বিল্লাহ ফামান ইয়াকফুর তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তো সেটাই সে বলছেন যে ইয়াকা হচ্ছে নেগেটিভ মানে নিগেশন, আর নাবুদু হচ্ছে ইসবাত মানে অ্যাফার্মেশন। তারপরে শেখ বলছেন ইয়াকা নাস্তাইন, যে একমাত্র আপনারই আমরা সাহায্য চাই, নাস্তাইন আমরা চাই। তো এখানে মানে শেখ বলছেন যে আমরা অন্য কারোর মানে সাহায্য চাই না। শেখ একটা কারণ দিয়েছে কেন চাই না, সেই কথাটা তিনি বলেছেন, লা নাতলুবুল আউন ইল্লা মিন ওয়াহিদ, যে আপনি একমাত্র আপনি ছাড়া এবং একমাত্র আপনাকে ছাড়া আমরা আর কারোর আউন চাই না, সাহায্য চাই না। লিআন্না আমরি কুল্লিহি বিয়াদিক ওয়াহদাক লা ইয়ামলুক আহাদুন মিনহু মা'ক মিসকালা যাররা, যে আপনি ছাড়া একটা অ্যাটম জাররা এর উপরে কারোর কন্ট্রোল নাই। লা ইয়ামলিকা, লা ইয়ামলিকু আহাদুন, যে কোনো কিছুর উপরে মানে কারোর কোনো কর্তৃত্ব ক্ষমতা নাই, একটা অ্যাটম পরিমাণ কোনো কিছুর উপরে কারোর কন্ট্রোল নাই। মানে এই জন্য যেহেতু অন্য কোনো শক্তির কোনো কিছুর উপরে এতটুকু কন্ট্রোল নাই, সেই জন্য আপনার কাছে আমরা সাহায্য চাই। এটা শেখ বলছেন, এটা তার ব্যাখ্যা। এবং শেখ আরেকটি কথা বলছেন যে যার উপরে ভরসা করা যাবে না তার কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না। যার উপরে কি করা যাবে না, ভরসা করা যাবে না। হ্যাঁ, এটা শেখ বলে দিয়েছেন যে ইয়াকা নাস্তাইন বিকাউল ইয়াকা না'বুদু, ইশারা আন্নাহু লা ইয়ানবাগি আন ইয়াতাওয়াক্কালা ইল্লা আলা মান ইস্তাহিক্কুল ইবাদাত, যে ইবাদতের মানে উপযুক্ত না তার সে ছাড়া কারোর উপরে আমরা ভরসা করতে পারি না, তাওয়াক্কুল করতে পারি না। লিআন্না গায়রু লাইসা বিয়াদিহিল আমর, তাহলে কেননা এতে তার কন্ট্রোলের, তার হাতের বাইরে। এটি শেখ বলেছেন এবং তিনি এটা উদাহরণ দিয়ে বলেছেন যে আমরা সাহায্য চাই এই কারণেই যেন আল্লাহর কাছ থেকে, যে আল্লাহর কাছে আমরা তাওয়াক্কুল করি। এজন্য আল্লাহর কাছে যেহেতু তাওয়াক্কুল করি এবং সেই জন্য তিনি আমাদের ইবাদত পাওয়ার সাহায্য চাইতে হবে তার কাছে, এবং তিনি আমাদের ইবাদতের হকদার, মানে ইবাদত তার প্রাপ্য। তো আমরা পিতামাতার সাহায্য চাই, কিন্তু পিতামাতা কি আমাদের ইবাদত পাওয়ার হকদার? না। কারণ হচ্ছে আমরা পিতামাতার উপরে তাওয়াক্কুল করতে পারি না। আমরা অফিসে কাজ করি, চাকরির উপরে আমরা চাকরির থেকে আমরা সাহায্য চাই, কিন্তু চাকরির উপরে কি আমরা তাওয়াক্কুল করতে পারবো? পারবো না। সে যার জন্য চাকরির কোনো ইবাদত করি না। অনেকে চাকরির ইবাদত করে,
হাদিসের ভিতরে আছে, যদিও শেখ বলে নাই কিন্তু হাদিসে আছে আব্দুদ দিনার, হ্যাঁ, আব্দুদ দিনার, যে দিনার দেরহামের বান্দা, দিনার দেরহামের বান্দা, টাকা পয়সা গোলাম, টাকা পয়সার কে ইবাদত করে। তো এখানে শেখ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে সাহায্য, এই সাহায্যটা একটা বিশেষ সাহায্য। কিরকম সাহায্য? যে যার সাহায্য চাওয়া হচ্ছে তার উপরে তাওয়াক্কুল করতে পারতে হবে। তাওয়াক্কুল করা যাবে এমন সত্তার উপরে তাওয়াক্কুল করা যাবে, তার ইবাদত করতে হবে। তার মানে যার যা কিছুর উপরে তাওয়াক্কুল করা যায় না, ট্রাস্ট করা, তাওয়াক্কুলের ভালো বাংলা আমার জানা নাই, ইংরেজিতে বলে ট্রাস্ট, সেটাও কেমন জানি। তাওয়াক্কুল যেটা নির্ভর করা যায়, যেমন শেখ বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 123, ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, যে ইবাদত করো তার এবং তার উপরে তাওয়াক্কুল করো। শেখ বলছেন আরেকটি আয়াত দিয়েছেন সূরা তাওবা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, যে আল্লাহ হচ্ছেন যথেষ্ট, মানে তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, প্রকৃত ইলাহ, সত্য ইলাহ, তা তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নাই। ফাআলাইহি তাওয়াক্কালতু, আমরা তার উপরেই তাওয়াক্কুল করি, ভরসা করি। শেখ আরেকটি উদাহরণ দিচ্ছেন সূরা মুজাম্মিল, রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, ফাত্তাখিযু ওয়াকিলা, যে মাশরিক পূর্ব পশ্চিমের রব, তিনি হচ্ছেন একমাত্র সত্যিকারের ইলাহ, এছাড়া বাকি ইলাহগুলো বাতিল। সুতরাং আমরা একজন ভালো ট্রাস্টিকে পেয়েছি, ফাত্তাখিযু ওয়াকিলা, তিনি হচ্ছেন একজন ওয়াকিল, ফাত্তাখিযু ওয়াকিলা, তিনি মানে আল্লাহকে আমরা ওয়াকিল হিসেবে নিয়েছি। তারপরে সূরা আল মুলকে 29 নম্বর আয়াত, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমরা রহমানের উপর ঈমান এনেছি এবং আমরা তার উপরে তাওয়াক্কুল করি। এইভাবে তিনি কয়েকটি আয়াতের উদাহরণ দিয়েছেন। তারপর শেখ রাহিমাহুল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতের ব্যাখ্যা করেছেন, যে তিনি শেখ বলেছেন লাম ইউবাইয়িনা হুনা হাউলাইল্লাযিনা আনআমা আলাইহিম, যে কাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, আনআমা আলাইহিম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ব্যাখ্যা করেন নাই, কিন্তু আল্লাহ আরেকটি আয়াতে সেটা ব্যাখ্যা করেছেন। বাইয়িনু যালিকা মাউদি আখির, আরেকটি আয়াতে ব্যাখ্যা করেছেন। সেই আয়াতটি হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে 69, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে তারা হচ্ছেন তারা যারা আল্লাহকে মানে অনুসরণ, আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, এবং তারা থাকবে তাদের সাথে যাদের উপরে আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, এবং তারা হচ্ছে মিনান নাবিঈন, তারা হচ্ছেন কারা? নাবিঈন ওয়া সিদ্দিকিন, নবী, সিদ্দিক, শুহাদা ও সালিহিন, এবং শহীদ সমূহ এবং সৎকর্মশীল, ও হাসুনা উলাইকা রাফিকা, এবং এই এদের যে সাহচর্য এবং তারা যে সঙ্গী, কত উৎকৃষ্ট সঙ্গী। তো এখানে শেখ মানে দুটো তানবিহাত, এডিশনাল পয়েন্ট তিনি দিয়েছেন, যে আবু বকর সিদ্দিক হচ্ছে এই আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে শেখ আল আমিন আশ-শিনকাতি রাহিমাহুল্লাহ তিনি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিমের ভিতরে তিনি আবু বকর সিদ্দিকের দলিল খুঁজতে চেয়েছেন। ইউখাযু মিন হাযিল আয়াতিল কারীমা সাহহা ইমামাতা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আবু বকর সিদ্দিক যে ইমামতের যোগ্য, নেতৃত্বের যোগ্য ছিলেন, হকদার ছিলেন, এই আয়াতে এটা বোঝা যাচ্ছে। লিআন্না দাখিলু ফায়ুমিনু আমরান আল্লাহু তাআলা সাবআ মাসানি ওয়াল কুরআনুল আযীম, 7টা
আয়াত যেটা সাবা আল মাসানি কোরআনুল আযীমের ভিতরে এসেছে, সেটা দিয়ে ফাতিহার ভিতরে এই কথাটা এসেছে যে বিআন্না নাসআলাহু, আমরা আল্লাহর কাছে চাই আন ইয়াহদিনা সিরাতিহিম, যে তাদের সিরাতকে চাই, ইয়াহদিনা সিরাতিহিম, তাদের সিরাতকে চাই, ফাদাল্লা যালিকা আলা আন সিরাতিহিম হুয়া সিরাতুল মুস্তাকিম, যে সিরাতটা আল মুস্তাকিম। মুস্তাকিম কাউমুন, কাউমা মানে উপরে ওঠা, মানে এই রাস্তাটা শুধু সোজা শুধু নয়, সোজা এবং রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে প্রতিষ্ঠিত। এর কারণ কি? আমাদের যে নেক আমলগুলো এগুলো কোথায় যায়? আল্লাহর কাছে যায়। ইয়ারুজু ইলাস সামাই সুম্মা ইয়ারুজু ইলাস সামা, সমস্ত সৎকর্মগুলা আল্লাহর দিকে যায়। তো আল্লাহ কোথায়? ফাওকাল আরশ, আরশের উপরে, তো উপরের দিকে যায়। এই জন্য কাউম মানে মুস্তাকিম, রাস্তা সোজা এবং উপরের দিকে প্রতিষ্ঠিত, কাউম মুস্তাকিম, আল মুস্তাকিম। ওয়াযালিকা কাওলাহু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন যারা সিদ্দিকিন, মিনহুম সিদ্দিকিন, যারা সিদ্দিক ছিল। এবং এই সিদ্দিকদের ভিতরে উম্মতের একজন সিদ্দিক হচ্ছে আন্না আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা মিন সিদ্দিকিন। হাদিসের মাধ্যমে আমরা সেটা জানি। ফাআত্তাহা আন্নাহু দাখিলা ফিল লাযিনা আনআমা আলাইহিম আল্লাযিনা আমারা আল্লাহু, এবং আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আন্না নাসআলাহু ইয়াহদিয়া ইয়াল হিদায়া ইলা সিরাতিহিম ফালাম ইয়াবকি লাইসা ফি আন্না আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরাতুল মুস্তাকিম ওয়া আন্না ইমামাতাহু হাক্কুন, এবং আবু বকর সিদ্দিকের নেতৃত্ব হচ্ছে সঠিক, এবং আবু বকর সিদ্দিকের পথই হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি। এবং তাদের ভিতরে সিদ্দিক আছেন। নবীন, নবী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রথমে কি হলেন? প্রথমে রাসূল হলেন না প্রথমে নবী হলেন? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যদিও শেখ এখানে বলেন নাই, কিন্তু এটা যারা জানতে চান, শিখতে চান, তাদের জন্য বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন ইকরা বিইসমি রাব্বিক, এটা হচ্ছে খাবারিয়া, ইনফরমেটিভ, মানে নাব্বা ইউনাব্বি। আল্লাহ এই আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে তিনি নবী হিসাবে মানে সিলেক্ট করেছেন। আর রাসূল করেছেন কখন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুদ্দাসসির সূরা নাজিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখন তুমি প্রচার করো, মুদ্দাসসির, এখন তুমি তাদেরকে ভয় দেখাও, এখন তুমি তাদেরকে দাওয়াত দাও, তখন তিনি রাসূল হয়ে গেলেন। সো প্রথম আয়াত হচ্ছে আয়াতুন নবুবিয়্যা, আর পরেরটা হচ্ছে আয়াত রিসালা, পরেরটা হচ্ছে রিসালা। তাহলে যখন মুদ্দাসসির নাজিল হলো, এটা কয়েকদিন পরেরই ঘটনা, মুদ্দাসসির, তো তখন তিনি রাসূল হয়ে গেলেন। তাহলে প্রথমটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আন-নাবিয়িন, এখানে রাসূল আল্লাহ বলেন নাই। তো নাবিয়িন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া সিদ্দিকিন, এবং সিদ্দিকদের পথ, ও শুহাদা, শহীদদের পথ, ও সালেহিন, সালেহিনদের পথ। তার মানে এই পথে আল্লাহ সুবহানাহু তাদেরকে ইজি করে দিয়েছেন, মানে আনআমাল্লাহ আলাইহিম। তো এখানে শেখ একটা কথা বলেছেন যেটা ইন্টারেস্টিং, কাদ আলিমতাস আন সিদ্দিকিন আল্লাযিনা আনআমা আলাইহিম, যে এখানে মারিয়াম আলাইহিস সালাম, বিআন্না মারিয়াম ইবনাতু ইমরান সাদিকা ফিল কুরআন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ঈসা ইবনে মারিয়াম মানে ইমরান এর স্ত্রী, ইমরানের স্ত্রীর গর্ভে যে কন্যা সন্তানটা জন্ম হয়েছিল ইমরান, সূরা আলে ইমরান, ইমরানের পরিবার, সেখানে যে মেয়ে হয়েছিল সেই মেয়েটির নাম হচ্ছে মারিয়াম।
তাহলে তাকে বলা হয় মারিয়াম ইবনাতু ইমরান, ইমরানের কন্যা মারিয়াম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সিদ্দিকা। সিদ্দিকা একমাত্র একজন সিদ্দিকা, সেটি হচ্ছে মারিয়াম ইবনাতি ইমরান। সিদ্দিকা ফি কাউলিহি উম্মুহু সিদ্দিকা, তার মা ছিল সিদ্দিকা। সূরা আল মাইদা আয়াত নাম্বার 75। তো এখন প্রশ্ন হচ্ছে যে মারিয়াম কি এই নাবিয়িন ও সিদ্দিকিনের ভিতরে পড়ে কিনা? সিদ্দিকিন, কারণ সিদ্দিকিন শব্দটা হচ্ছে মানে মেল প্লুরাল, মেল জেন্ডার, জামউ মুযাক্কার, মানে মেল জেন্ডার, তো সেখানে ফিমেল তো নাই। এই কথাটা তিনি ব্যাখ্যা করেছেন। এটা একটা সাইড টক যদিও, কিন্তু শেখ যেহেতু তার কিতাবে উল্লেখ করেছেন, সুতরাং আমরা এখান থেকে তার শিক্ষা লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। তার প্রথম মানে জবাব হচ্ছে ইজান ফাহাল তাদ খালু মারিয়াম বিনতে ইমরান কাউলাহু সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে এই সিদ্দিকদের ভিতরে কি মারিয়াম পড়েন? প্রথম উত্তর হচ্ছে যে যে মানে আমরা জানতে পারলাম যে যে এটা মারিয়াম সিদ্দিকদের ভিতরে পড়বে কিনা এটা একটা বিতর্কিত বিষয়। কেননা কোরআন সুন্নাতে যেভাবে এসেছে, যে বিশেষ করে কোরআনুল কারিমে এসেছে যে প্লুরাল মেল যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতে আসলে ফিমেল চলে আসে। আবারও বলছি, মানে প্লুরাল শব্দগুলা, প্লুরাল যেগুলো প্লুরাল, এটাকে বলা হয় জামউ। আরবি ভাষার শব্দ কে সংখ্যার ভিত্তিতে তিন প্রকার বলা হয়। একটা হলো আল মুফরাদু, একটা হচ্ছে এক বচন, আর দুই বচন হচ্ছে আল মুসান্না, আর বহু বচন হচ্ছে আল জামউ। আল জামউ এক বচন, দুই বচন, বহু বচন। যেমন মালাক, মালাক হচ্ছে একটি ফেরেশতা, মালাকান মানে দুইটি ফেরেশতা, মালাইকা ফেরেশতা গুলি দুইয়ের বেশি। এক বচন, দুই বচন, বহু বচন, এটা অন্য ভাষায় নাই, শুধু আরবিতে আছে। তাহলে এখানে বহু বচন যখন পুলিঙ্গ হবে, মানে মেল বহু বচন যখন হবে, পুরুষ বহু বচন, পুরুষ বহু বচনের ভিতরে যে শব্দগুলো আসবে সেগুলো আসলে মহিলা বহুবচনকে ইনক্লুড করে। যেমন আমরা যখন সালাম দিই আসসালামু আলাইকুম, মেয়েদেরকেও বলি আসসালামু আলাইকুম, কেননা ব্যাকরণগতভাবে এটা হওয়ার কথা ছিল আসসালামু আলাইকুন্না, কেননা মেয়ে তো, কুম তো হলো পুরুষ, তো এখানে মানে কন্যা হচ্ছে মহিলা বহুবচন, কিন্তু কুম বলে আমরা পুরুষ বহুবচন বলে দিচ্ছি, কিন্তু সেখানে মহিলাকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছে, তার মানে মহিলা ওই সালামের ভিতরে ইনক্লুডেড, ওখানে চলে এসেছে। এটা হচ্ছে এটার ব্যাখ্যা। তুদিল্লু আলা দুখুলুহুন্না জামউ সাহিহ, মানে যে সকল যে বহুবচন এসেছে কোরআনুল কারিমে সেটা সে উদাহরণ দিয়েছে। যেমন সূরা তাহরিম আয়াত নাম্বার 12, মারিয়াম ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, সূরা তাহরিম। যে মারিয়াম এই কথা দ্বারা মানে তার রবের সত্যায়ন করেছিল এবং তার কিতাব সমূহকে ওয়া কানাত মিনাল কানিতিন। তাহলে এখানে কানিতিন শব্দটার ভিতরে মারিয়াম কিন্তু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি মহিলা মানে শব্দ ব্যবহার করে নাই, যে কানিতাতিত, কানিতিন তা যদি মহিলা প্লুরাল হইতো তাহলে কি হতো, কানিতাতিন, তাহলে কানিতিন, কিন্তু আল্লাহ মেল প্লুরাল ব্যবহার করেছে, কিন্তু কথাটা
কার প্রসঙ্গে এসেছে? মারিয়ামের প্রসঙ্গে। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, সূরা তাহরিম আয়াত নাম্বার 12। তাহলে বোঝা যাচ্ছে যে শব্দের বাক্যের শুরুতে ওয়াসাদ্দাকাত, এখানে তা এসেছে, এটা মুসান্না, মানে মহিলা হওয়ার জন্য বিকালি, মানে ওয়াসাদ্দাকাত মেয়ে করেছে। রাব্বিহা তার রব, রাব্বিহু বলা হয়নি, রাব্বিহা। তাহলে এখানে কিন্তু শেষে আল্লাহ বলেছেন ওয়াকানাত, এবং ওয়াকানাত বলে তিনি ইঙ্গিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা মহিলা। ওয়াকানা যদি পুরুষ হতো তাহলে কি হতো? ওয়াকানা। মহিলা হওয়ার জন্য হয়েছে কি? ওয়াকানাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল কানিতিন, তিনি ওখানে মুযাক্কার জামউ সালেম, মানে মানে জামউ দুই প্রকার, একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, আরেকটা হচ্ছে নট ব্রোকেন সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল হচ্ছে মুযাক্কার, মানে জামউ সালেম, জামউল মুকাসসার। যেমন কিতাব, এটা বহুবচন হচ্ছে কুতুব, মানে শব্দটা চেঞ্জ হয়ে যায় কুতুব। আর মুমিন শব্দটা ঠিক থাকে, এটা সাউন্ড সালেম, সাউন্ড প্লুরাল। যাই হোক, ওয়াকাউলু ফি ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী যখন বলল ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ তুমি এখান থেকে মানে মুখ ফিরিয়ে নাও, মানে তোমার দৃষ্টি, তুমি টার্ন অ্যারাউন্ড। ওয়াস্তাগফির লিযামবিক, যে মহিলাদেরকে বলছে, কে বলছে? ইমরাতুল আজিজ। ওয়াস্তাগফির লিযামবিকি, ওয়াস্তাগফির লিযামবিকি, যে হে মহিলা, মানে ওয়াকাউলাহু ফি ইমরাতুল আজিজ ওয়াস্তাগফির লিযামবিকি, যে তোমার পাপের জন্য তুমি ইস্তেগফার, ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, ইন্নাকি মানে কে? ইমরাতুল আজিজ, ইন্নাকি, এখানে আল্লাহ বলে দিয়েছে ইন্নাকি। এটা সূরা ইউসুফ আয়াত নাম্বার 29। এখানে আজিজের বউ, আজিজের স্ত্রী, আল আজিজের স্ত্রীকে আল্লাহ বলেছেন ইন্নাকি, কিন্তু ইন্নাকা বলে নাই, কুনতি, এবং তিনি ছিলেন মিনাল খাতিঈন। এখানে কিন্তু মেল মানে পুরুষ বহুবচন এসেছে, তার মানে বহুবচনে মহিলা চলে আসে। তারপরে বিলকিসের উদাহরণ শেখ দিয়েছেন, ওয়াকাউলাহু ফিল বিলকিস ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, যে বিলকিস যে আল্লাহ ছাড়া যে যাদের মানে মানে উপাসনা করত, পূজা করত, সেটা তাকে বাধা দিয়েছিল। বিলকিসকে সাদ্দাহা, বাধা, মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ইন্নাহা কানাত, বিলকিসকে আল্লাহ বলেছেন কানাত মিন কাউমিল কাফিরিন, যে সে ছিল কাফেরদের একজন, কাউমিল কাফিরিন। এখানে কাফিরাতিন, কাফিরাতিন মানে কাফিরা শব্দ ব্যবহার করেনি, বরঞ্চ মেল বহুবচন ব্যবহার করেছে। সো ওয়াকাউলাহু বিল জামি মুযাক্কার সালেম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে আল্লাহ বললেন যে তোমরা বের হয়ে যাও, তোমরা নেমে পড়ো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছে, ওয়াকুল নাহবিতু মিনহা জামিআ, যে তোমরা মানে সবাই এখান থেকে বের হও। ইহবিতু এখানে প্লুরাল ব্যবহার করেছে। তো এখানে হাওয়া ফাইন্নাহা সাইয়্যিদাতু হাওয়া তাদখুলু ফিহি ইজমাআন, সমস্ত ইজমা মতে যে হাওয়াকেও এখানে ধরা হয়েছে। ওয়াযাবু কাসির ইলা, মানে এইভাবে মানে বোঝা যাচ্ছে যে প্লুরাল মেল যখন হয়, মেল প্লুরাল এই জন্য, মানে আসসালামু আলাইকুম প্লুরাল হলে, মেল প্লুরাল হলে মহিলা চলে আসবে, প্লুরাল। এক বচনে
হলে তখন আবার গ্রামার চেঞ্জ হয়ে যাবে। আর কিছু কিছু লোক, তারা কিছু কিছু মানে স্কলার, তারা সংখ্যায় জমহুর না, কিন্তু কিছু স্কলার তারা মনে করেছে যে মারিয়াম এই সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হবে না। এর কারণ হিসাবে তারা বলেছে যে এটা স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এখানে মুসলিম মুসলিমাত আল্লাহ উল্লেখ করেছেন। হ্যাঁ, তো তখন আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আ'আদ্দা লাহুম, এই লাহুম যে আল্লাহ প্রস্তুত করেছেন, মাগফিরা তাদের জন্য ক্ষমা এবং পুরস্কার, আজরান আযীমান বড় পুরস্কার। এই যে লাহুম, এখানে বহু বচন, এখানে মেল ফিমেল দুটোই আসবে। এর কারণ হচ্ছে পূর্ববর্তী আয়াতে মুসলিমিন মুসলিমাত উল্লেখ করেছেন। তার মানে বিদ্দালিল মুনফাসিল, মানে যারা কিছু স্কলার মনে করে যে আসবে না। যেমন আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াহফাজু ফুরুজাহুম, এখানে শুধু মুমিন পুরুষদের কথা বলেছে। তারপরে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, যে যে সকল মুমিন মহিলা তারা যেন দৃষ্টিকে নিচে রাখে, যে কোনো পুরুষ। তার মানে এখানে মুমিন মুমিনাত আলাদা আলাদা করে যদি উল্লেখ থাকে তাহলে ইনক্লুড হবে, না হয় হবে না। এটি হচ্ছে কিছু স্কলার। কিন্তু শেখ যেটার দিকে তিনি গেছেন সেটা হচ্ছে যে যে মানে পুরুষ বহুবচন যখন হবে তখন মানে মহিলা চলে আসবে, এটার দিকে শেখ ইঙ্গিত করেছেন। তারপর শেষ আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে শেখ বলেছেন জামাহির আল উলামা তাফসীর, অধিকাংশ আলেমদের তাফসীর হচ্ছে মাগদুবুল আলাইহিম ইয়াহুদ, আল ইয়াহুদ, ওয়া দাল্লিন হচ্ছে নাসারা, এবং এটা হচ্ছে নাসারা। ওয়াকাদ জাআ খাবার বিযালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস আদি ইবনে হাতিম, তিনি হাদিসের থেকে দলিল দিতে বাধ্য হয়েছেন যে কিভাবে তিনি এটা পেলেন যে মাগদুব আলাইহিম হচ্ছে ইয়াহুদ ওয়া দাল্লিন হচ্ছে নাসারা, আল ইয়াহুদ ওয়া নাসারা। কিন্তু শেখ বলছেন যে এটি উভয়ই, ওয়া ইন্নাহু কানা দাল্লিন জামিআন মাগদুবান আলাইহিম, মানে ইহুদি এবং খ্রিস্টান উভয়ই হচ্ছে দাল্লিনও, তারাও দাল্লিন, তারা মাগদুব দুটেই জামিআন, তারা সবাই মিসগাইডেড, এবং তারা সবার উপরে আল্লাহ অসন্তুষ্ট অথবা রাগ করেছেন, ক্রোধান্বিত হয়েছেন। ফাইনাল গাদাবা ইন্নামা খাসসা বিহিল ইয়াহুদ, কিন্তু এখানে রাগের বিষয়টা ইহুদিদের সাথে বিশেষভাবে উল্লেখিত। ওয়া ইন শারাকাহুম ও নাসারা ফি, মানে নাসারা যারা তারা শরিক করেছে, লা আন্নাহুম ইয়ারিফুনাল হক ওয়া ইনকারুনাহু, তারা সত্যকে চিনতে পেরেছিল কিন্তু তারা সত্যকে অবজ্ঞা করেছে। ওয়া ইয়াতুনা বিল বাতিল আমদান, এবং তারা ইচ্ছাকৃতভাবে বাতিলকে নিয়েছে, এই কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। ফাকানা আল গাদাব আল আখাসসা সাফাতিহিম, এবং তাদের উপরে যে রাগ সেটা তাদের প্রতি খাস হয়েছে, তাদের আচরণের জন্য। ওয়ান নাসারা জহলাতিন লা ইয়ারিফুনাল হক, আর নাসারা হচ্ছে যে তারা হককে চিনতে পারেনি। আপনারা হয়তো একটু কনফিউজ হচ্ছেন এখানে, মানে উভয়কেই শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে মানে তারা হককে চিনতে পেরেছে যারা, এবং তারা হককে চিনতে পেরে মানে তাকে অবজ্ঞা করেছে, এবং তারা বাতিলকে ইচ্ছাকৃতভাবে নিয়েছে, তাদের উপরে আল্লাহ রাগ করেছেন, গাদাব হয়েছেন। ফাকানা আল গাদাবা ফাকান্না আল গাদাবা আখাসসা সিফাতিহিম, তাদের সিফাতের জন্য এটি হচ্ছে রাগের কারণ। আর নাসারা যারা, তারা হককে চিনতে পারে নাই। তাহলে এক
পক্ষ হচ্ছে হককে চিনতে পেরেছে, চিনতে পেরে তারা সেটাকে অবজ্ঞা করেছে, তারা বাতিলকে ইচ্ছাকৃতভাবে নিয়েছে, তাদের উপরে আল্লাহ হয়েছেন রাগ। আর যারা মানে হককে চিনতে পারে নাই, তারা হয়েছে মিসগাইডেড, ফাকানা দালালান আখাসসা সিফাতিহি, এবং তারা হয়েছে পথভ্রষ্ট। ওয়া আলা হাযা ফাকাদ বায়্যানা আল মাগদুবি আলাইহিম আল ইয়াহুদ ওয়া কাউলিহি তাআলা। তখন আরেকটি আয়াত দ্বারা সূরা বাকারা আয়াত নাম্বার 90, ফাআবাউহু ফাবাবা ফাবাআউ বিগাদাবিন আলা গাদাব, ফাবাআউ বিগাদাবিন আলা গাদাব, যে তারা অর্জন করেছে, ফাবাআউ তারা অর্জন করেছে, বিগাদাবিন রাগের উপরে রাগ, রাগের উপরে রাগ, দুটা অর্জন করেছে ইয়াহুদিরা। বাকারাতে এসেছে। প্রথম রাগটা হচ্ছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে, আর পরের রাগটা হচ্ছে হিংসা থেকে, হিংসা, পরের রাগটা হিংসা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, এটা শেখ বলে নাই কিন্তু বিভিন্ন হাদিসের বইতে, সিরাতের বইতে পাওয়া যায় যে মদিনার ইহুদিরা সবসময় বলতো যে আমাদের কিতাবে আছে যে একজন রাসূল আসবে, এসে কাফেরদেরকে সে দমন করবে, তখন আমাদেরকে উদ্ধার করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যিকার অর্থে মদিনায় চলে আসলেন, তখন তারা হিংসাবশত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করলো না। এই জন্য তারা বিগাদাবিন আলা গাদাব, রাগের গাদাবের উপরে গাদাব, মানে দুই কারণে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব এসেছে। একটা হচ্ছে তারা কুফরি করেছে, আরেকটা হচ্ছে হিংসাবশত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্জন করেছে, তারা তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নেয় নাই। বিগাদাবিন আলা গাদাব, এটি সূরা বাকারা 90 নম্বর আয়াত। এবং আরেকটি আয়াত হচ্ছে সূরা আল মাইদা, সেখানে শেখ বলেছেন যে হাল উনাব্বিউকুম বিশাররি মিন যালিক, যে আমি কি তোমাদেরকে মানে খবর দিব না, বিশাররি মানে তার থেকে মানে খারাপ কি হতে পারে, মাসুবাতান ইনদাল্লাহ, যে আল্লাহ যার বিনিময় দিয়েছে, মাসুবাতান মানে বিনিময় দিয়েছে, সাওয়াব, সাওয়াবা মানে বিনিময় দিয়েছে, ইনদাল্লাহ আল্লাহর কাছে যে বিনিময় ছিল, মিনাল লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, যে আল্লাহ লাআনা ছিল, লাআনা বাংলাদেশে বলে লানত, লানত কথাটার অর্থ হচ্ছে রহমত থেকে বঞ্চিত। লানত মানে যেভাবে বলে যে মনে হয় আবর্জনা অথবা ময়লা, এই ধরনের কিছু বুঝায়, এটা না কিন্তু। লাআনা মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত হচ্ছে, রহমত থেকে, মানে লাআনাতুল্লাহ মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, সেটা সেটা নোংরা অর্থে না, মানে এটা পুঁতি গন্ধময়, লাআনাত বললে যে একেবারে গন্ধ বের হচ্ছে তা নয়। লাআনাতুল্লাহ, লাআনাহুল্লাহ, আল্লাহ লান করেছে তাদের উপরে, মানে তার রহমত থেকে বঞ্চিত করেছে। ওয়া গাদিবা আলাইহি, এবং তাদের উপরে রাগ করেছেন। আয়াত নাম্বার হচ্ছে 60। তারপরে সূরা আল আরাফ, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু লিইজলা সায়ানালাহুমুল গাদাবুন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 52। আয়াত নাম্বার 52তে আল্লাহ বলেছেন যে যারা বাছুরকে নিয়েছিল, মানে বাছুরের পূজা করতো, ইজলা আল ইজলা, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু আল ইজলা সায়ানালাহুমুল গাদাবুন, তারা অন্তর্ভুক্ত হয়ে পড়ল এই গাদাবুনে অন্তর্ভুক্ত, তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো, কেননা তারা বাছুরের পূজা করত। মানে কিছু সবাই করে নাই, কিন্তু যারা করত বনি ইসরাইলদের ভিতরে, তারা সেখানে এটা ইনক্লুডেড হয়েছে। ওয়াকাদ বাইয়ানা আন্না দাল্লিন আন নাসারা, দাল্লিন যে হচ্ছে নাসারা, সেটা দলিল হিসাবে শেখ রাহিমাহুল্লাহ সূরা আল মায়েদা 77 নম্বর আয়াত বলেছেন, ওয়ালা তাত্তাবিউল আহওয়া কাউমিন কাদ দাল্লু মিন ক্বাবলু আদুল্লু কাসীরান ওয়া দাল্লু আলা সাওয়াইস সাবিল, যে তোমরা তার অনুসরণ করো না, আহওয়া কাউমিন, যে এই খেয়াল খুশিকে অনুসরণ করে এমন লোকদেরকে অনুসরণ করো না, কাদ দাল্লু তারা
নিজেরা মিসগাইডেড হয়েছে, মিন কাবলু তোমাদের পূর্বে তারা মিসগাইডেড হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা এবং তারা অনেককেই মানে মিসগাইড করবে, মানে তোমরা তাদেরকে মানে অনুকরণ করো না, যে মিসলিড মেনি, তারা অনেককেই মিসগাইড করছে। মিন ক্বাবলি আদাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সঠিক পথ থেকে, সাওয়াইস সাবিল মানে সঠিক পথ, সাবিল সাওয়াইস সাবিল, তারা তাদেরকে সরাই দিবে, অর্থাৎ হচ্ছে নাসারা খ্রিস্টান। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা এতক্ষণ পর্যন্ত যে তাফসিরটা শুনলাম সেটি হচ্ছে আল আদাওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন, এই কিতাব থেকে শেখ আল্লামা মুহাম্মদ আল আমিন বিন মুহাম্মদ আল মুখতার আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা, তার কিতাব থেকে পড়ে শোনালাম। আশা করি বুঝতে পেরেছেন, কারণ তার মূল বিষয়টি ছিল যে কোরআন এর তাফসির হবে কোরআন দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা শুধু কিছু কথা বলতে চাই এই প্রসঙ্গে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আল্লাহ যখন রাগ করে, যদিও এটা তাফসিরের সাথে ইনক্লুডেড না, কিন্তু এখান থেকে আল ইবরা, এখান থেকে কিছু শিখার আছে। কি শিখবো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে গায়র সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা পাস্ট টেন্স ব্যবহার করে, অতীতকালে। মাগদুবি আলাইহিম পাস্ট টেন্স, মানে অতীতকালে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাগ করেছেন, রুষ্ট হয়েছেন, আল্লাহ করে ফেলেছেন, অতীতে হয়েছে, তাদের দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আর মুসলমান আমরা যারা, তারা ওইটার ভিতরে পড়বো না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ডে কিন্তু আল্লাহ রাগ চলে আসতে পারে। এটার একটা কমন জিনিসটা আমরা আজকে আলোচনা করব, যে খুব কমন, যে আমরা মাগদুবি আলাইহিমের ভিতরে পড়ি না, আমরা মুসলমানরা পড়ি না, কিন্তু আমরা আল্লাহর গাদাবের ভিতরে পড়ে যেতে পারি। এই হাদিসটা সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নাম্বার 2654, এই হাদিসটা হচ্ছে মান লাম ইয়াদউল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপরে রাগ করেন। আল্লাহ তার উপর রাগ করেন। তাহলে আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি, তাহলে আল্লাহ আমাদের উপরে রাগ করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে হাদিস। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, কেননা দোয়া হচ্ছে আল ইবাদা, ও দোয়াউল হুয়াল ইবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলছেন কোরআনুল কারীমে, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে আপনি বলে দেন যে তাদের রবের কাছে তারা যেন চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডাকে তিনি সাড়া দিবেন, আস্তাজিব লাকুম। হ্যাঁ, কিন্তু যারা অহংকার বশত তারা দোয়া করে না, মানে তখন তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। হ্যাঁ, তার মানে তারা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে চলে যেতে পারে। তো মানে আল্লাহ অন্য হাদিসের ভিতরে আসছে, ইয়া ইবনে আদামা ইন্নাকা ইন সাআলতানি আতাইতুক, যে যদি আমার কাছে কিছু চাও, তাহলে আমি তোমাদেরকে দিব। ওয়া ইন লাম তাসআলনি, আমার কাছে যদি তোমরা কিছু না চাও, আকদাব আলাইক, আমি তোমার উপর রাগ করব। আমরা আসলে চাই না। উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার পকেটে টাকা আছে, আপনি বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে আনবেন, এটাও আল্লাহর কাছে চাওয়াটা ভালো, কেননা আল্লাহ আপনার উপর রাগ করবেন। আর আপনার কাছে আছে তার মানে এই না
আপনার কাছে আল্লাহর কাছে চাবেন না, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমি একটা ইলিশ মাছ কিনতে চাই। এই যে আপনি মুখে বললেন আল্লাহ একটা ইলিশ মাছ কিনতে চাই, আমাকে তৌফিক দান করেন, সাথে সাথে আল্লাহ আপনার উপর থেকে রাগটা সরাই নিলেন। সাথে সাথে কি হলো, আল্লাহ আপনার উপরে রাগ করলো না, কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এই কথাটা এসেছে। আমরা কিন্তু বাস্তব জীবনে তা করি না দেখেই আমাদের ভিতরে নানান সমস্যা হয়। যে আমার কাছে আছে হচ্ছে $20,000, $20,000 আছে, আমি $20 দিয়ে একটা ইলিশ মাছ কিনবো, এটা কি কোনো ব্যাপার? আল্লাহর কাছে এত চাওয়া টাওয়ার কিসের দরকার? আমার কাছে তো টাকা 20,000 আছে, সুতরাং $20 দিয়ে একটা ইলিশ মাছ কিনবো, এটা তো অনেক সহজ। কিন্তু রাগ চলে আসতে পারে আল্লাহ সুবহানাহু, কারণ মান লাম ইয়াদউল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপরে রাগ করেন। এটা হাদিসটা কিন্তু সহিহ, এটা জানতে হবে। এটাকে পরিত্যাগ করেছে সুফি, যারা সুফি তারা আল্লাহর কাছে চায় না। ওরা বলে আল্লামাহু বিল হালি ইয়াগনি আন সুআলাহ, যে আল্লাহ তো আমার অবস্থা সম্পর্কে জানেন, তো আমি আল্লাহর কাছে কেন চাইবো, তিনি তো আমার দেখতেছেন। না 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 না, আল্লাহ জানেন এটা ঠিক, কিন্তু চাওয়াটা হচ্ছে ইবাদত, চাইতে হবে। আপনি চাবেন, এটা হাত তুলে চাইতে হবে এমন কোনো কথা না। মুখে বলেন, গাড়ি দিয়ে চালার সময় আল্লাহ বাজার করতে যাচ্ছি, তৌফিক দাও, এরকম বললেন। মনের ভিতরে বললেন, মনে মনে বললেন, মুখে বললেন, হ্যাঁ, হাত তুলে চাইলে মানে দোয়া মানে হাত তুলতে হবে এমন কোনো কথা না। মুখে বললেও হইলো, স্মরণে আনতে হবে, মানে আল্লাহর কাছে চাইতে হবে, মুখে বলতে হবে, এতটুকু হচ্ছে সঠিক। কারণ মুখে না বললে সেটা ইবাদত হবে না, মুখে বলতে হবে। এটা বাংলা ভাষায় বলেন আর আরবিতেই বলেন, এতে কোনো সমস্যা নাই। নামাজের ভিতরেই বলতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু সবসময় আল্লাহ শব্দটা প্রয়োগ করে, আল্লাহ তাআলা অথবা ইয়া আল্লাহ আমি অমুক একটা ইলিশ মাছ কিনতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রহম করো অথবা তৌফিক দাও ইত্যাদি যেভাবে বলেন। কিন্তু যে কোনো কিছু যদি আমরা এভাবে চাই, আল্লাহ ঘুমাতে যাচ্ছি, আল্লাহ একটা ভালো ঘুম আমাকে দান করুন, এই যে চাইলাম, ঘুম তো আমার হবেই, কারণ আমার শরীর সুস্থ, হ্যাঁ, আমার ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, আমি শুধু পোলাও কোরমা আর বাসমতি চালের ভাত খাই আর চিকেন খাই, সুতরাং ঘুমের জন্য কি আল্লাহর কাছে চাইতে হবে? না, চাইলে ভালো, কারণ আল্লাহ আপনার উপর রাগ করবে না। মানলাম ইয়াদ আল্লাহ ইয়াগদিব আলাইহি, এটা তো। সুতরাং শুধু ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ রাগ করেছেন আর আমরা খুব ভালো আছি তা নয়, বরঞ্চ আমরাও রাগের ভিতরে পড়ে যেতে পারি, এটা। আর আরেকটা বিষয় হচ্ছে দোয়াল্লিন। তো দোয়াল্লিন এটা মানে জিনিসটা হলো যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যারা মানে যখন কিয়ামতের দিন কাফেরদের সাথে মানে মত বিনিময় করবে, হ্যাঁ, মত বিনিময় করবে, তখন এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন বলবে, যে তখন তারা কিন্তু স্বীকার করবে এক পর্যায়ে যে আমরা দোয়াল্লিন ছিলাম। কাফেররা এক পর্যায়ে মানে যারা দোজখে যাবে তারা কিন্তু এই কথাটা বলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দোয়াল্লিন আমরা হতে পারবো না যদি আমরা ঠিকভাবে ইসলামের পথ অনুসরণ করি। কেননা যখন আল্লাহ আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ক্বালা ইহবিতা মিনহা জামিআন, তোমরা উভয়ই নেমে যাও। এখানে কিন্তু ইহবিতা দুইজনকে উল্লেখ করে বলেছে, ইহবিতা, হ্যাঁ, মিনহা জামিআন বাদুকুম লিবাদিন আদু, তোমরা পরস্পরের শত্রু, মানে শয়তান তোমাদের শত্রু। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে কোনো হুদা আসবে, গাইডেন্স আসবে, ফামানিত্তাবাআল হুদা আয়া, যদি তোমরা আমার হুদাকে অনুসরণ করো, ফামানিত্তাবা
হুদাই, ফামানিত্তাবা হুদাই, যে আল্লাহ বলছে হুদায়া, হুদায়া মানে আমার হুদা যখন তোমাদের কাছে আসবে তখন তাদের অনুসরণ করো, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তাহলে তোমরা মিসগাইডেড হবে না, বিপদগামী হবে না, আর দুঃখও পাবে না, কষ্টও পাবে না। তো আমরা যদি আল্লাহ হুদা মানে তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে যদি আমরা চলি তাহলে দুনিয়াতেও কষ্ট হবে না, আর আমরা পথভ্রষ্ট হব না। কিন্তু আমাদের ভিতরে মিসগাইডেড হয়ে যেতে পারে কিভাবে? বিদআত করলে। আল্লাযিনা, যেটা সূরা আল কাহাফ 104 নম্বর আয়াতে, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, 104 নম্বর সূরা আল কাহাফ, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওরা তারাই যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আকসারিন আমালা, আকসারিন আমালা, যাদের কাজের দিক থেকে ক্ষতিগ্রস্ত, অনেক কাজ অনেক আমাল কিন্তু ক্ষতিগ্রস্ত পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে তাদের কাজগুলো দেখতে সুন্দর, বেদাত দেখতে সুন্দর, বেদাতটা দেখতে সুন্দর কিন্তু এটা পণ্ডশ্রম। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের চেষ্টাটা পণ্ড হবে, এই চেষ্টায় কোনো কাজ হবে না। বেদাত নতুন করে করছে কি? ভার্চুয়াল তারাবি নামাজ, ভার্চুয়াল ঈদের নামাজ, যে ঈদের নামাজ মসজিদে পড়তেছে টেলিভিশন স্টেশনে, আর বাসার থেকে ওই টেলিভিশনের ইমামকে অনুসরণ করতেছে। এরকম করে বাংলাদেশের একটা টেলিভিশন, মানে চ্যানেলের নামটা মনে নাই, ইমাম একটা নামাজে ভুল করছে, সেজদা একটা দিতে নাকি ভুল করছে, একাই নামাজ পড়ে টেলিভিশন সেন্টারে, সেটাকে টেলিভিশন চালায়া টেলিভিশনের দিকে তাকায়া তাকে ইত্তেবা করছে, দেখতে খুব সুন্দর, কিন্তু এটি একটি বেদআত। তো এই বেদাতের চর্চার মাধ্যমে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে এই দুনিয়ার জীবনে তাদের চেষ্টা চরিত্র, তাদের প্রচেষ্টাগুলো দল্লা বিফলে চলে, মিসগাইডেড হবে, নষ্ট হয়ে যাবে, বিফলে চলে যাবে। ওয়াহুম ইয়াহসিনুনা, কিন্তু তারা মনে করে, ইয়াহসিনুন তারা এটা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সৎকর্ম করতেছে, যে আমরা তো ভালো কাজ করতেছি, এটাতে ক্ষতি হবে কেন? কিন্তু সেটাতেও দলাল হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমরা আগামী ক্লাসে আপনাদের দিরাসাতুল সূরাতুল ফাতিহাতুল কিতাব এটা চলবে। আপনাদেরকে আগামী ক্লাসে একই সময়ে শনিবারে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.